আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি পার্ট শুরু হচ্ছে। তো আজকে আমরা হলো কন্টাক্ট ফর্ম বানাবো এবং এটিকে আমাদের ওয়েব মেইলের সঙ্গে ইন্টিগ্রেট কিভাবে করব এগুলো দেখব। তো লাস্ট ভিডিওতে আমরা ব্লগ সেকশনটি দেখেছিলাম। কিভাবে একটি সিঙ্গেল ব্লগ সেকশন তৈরি করতে হয় এটাও আমরা দেখছি। তো আজকে আমরা কন্টাক্ট ফর্ম বানাবো। কন্টাক্ট ফর্মের জন্য আমরা প্রথমে একটি কন্টাক্ট ফর্ম যেটি রয়েছে কন্টাক্ট পেজ এটি আমি ওপেন করছি। এডিট উইথ এলিমেন্টর। তো শুরুতে আমি এখানে দুটি কলম নিয়ে নেই। আপনারা আপনাদের কাস্টম ডিজাইন এখানে করতে পারেন। তো আমি একটি সিম্পল ডিজাইন করতেছি আপাতত। তো আমরা ফুল উইডথ এবং এটিকে পার্সেন্টেজ আমরা 5 করে দিয়েছিলাম সব জায়গাতেই। তো এখানে বামে আমি একটা জাস্ট সিম্পল ইমেজ রাখছি এবং ডান পাশে একটা টেক্সট এবং নিচে ছোট্ট একটি টেক্সট এডিটর রাখছি এবং এর নিচে আমরা আমাদের ফর্মটি লিখব। তো আমরা সার্চ করতেছি ফর্ম লিখে। আচ্ছা, তো এটি নিচে ড্রপ করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এটিকে একটু কাস্টমাইজ করা। তো তার আগে আমরা একটা ইমেজ এখানে দিয়ে দেই। আমরা এই ইমেজটাই ব্যবহার করি এবং টাইটেলটা চলেন কন্টাক্ট আস ফর মোর। আচ্ছা, এটি আপাতত লরেম টেক্সটই থাক। আমরা যদি এটিকে আপডেট করি এবং এই টেক্সটটিকে যদি একটু ছোট করি, টাইপোগ্রাফি থেকে সেকেন্ডারি ইউজ করতে পারি এবং এখন আমাদের কাজ হচ্ছে ফর্মটি একটু কাস্টমাইজ করা। এই যে উপরে নেম লেখা, মাঝখানেও নেম লেখা, উপরে ইমেল, মাঝখানেও ইমেল, এই উপরের লেখাটাকে এটাকে বলা হয় লেবেল। তো লেবেল যদি আমি এখানে শো রয়েছে, তো এখানে যে নেম এবং ইমেল এটিকে লেবেল যদি আমরা এটিকে অফ করে দেই, এই উপরের নামটা চলে যাবে, কিন্তু মাঝখানে যেটা আছে এটাকে প্লেস হোল্ডার বলে। তো প্লেস হোল্ডারটা এই যে এপাশে বাম পাশে দেখতে পাচ্ছেন যে নেম, ইমেল, মেসেজ, এটাই মূলত প্লেস হোল্ডার টেক্সট। যদি আমি নেমে ক্লিক করি, এখানে রয়েছে টাইপ টেক্সট, তার মানে এখানে যে যা আপনি লিখতে পারবেন সেটি হলো টেক্সট হিসাবে থাকবে। টেক্সট হিসাবে এটিকে কাউন্ট করা হবে। আপনি যে ডিজিটে লিখেন না কেন অথবা যে ওয়ার্ড লেখেন টেক্সট হিসাবে আছে। যদি এটিকে আমরা সাপোজ পাসওয়ার্ড লিখে দেই, এটি কিন্তু পরবর্তীতে পাসওয়ার্ড হিসাবে চলে আসবে। দেখছেন এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড হিসাবে আসতেছে। বা এখানে আরো অনেকগুলো ফিল্ড রয়েছে, যেমন ইউআরএল। আপনি চাইলে এখানে এখন ইউআরএল দিতে পারবেন। ইউআরএল দেওয়ার জন্য ডট কম বা ডট সামথিং থাকা লাগবে, তা না হলে এই ফর্মটি ফিল আপ হবে না। তো কাস্টম এটা আপনি করে নিতে পারেন। তো প্রথমে এটি টেক্সট, এই টেক্সট মোডেই আছে। ইমেল, এটাকেও যদি আমি এখন ভাঙি, দেখা যাবে এটা ইমেল হিসাবে আছে। তো এখানে যদি আপনি শুধুমাত্র টেক্সট দেন, এই ফিল্ডটি কিন্তু নিবে না, কারণ এখানে ডট অ্যাট দ্য রেট অফ সাইন থাকা লাগবে এবং তারপরে ডট gmail.com এরকম যদি এক্সটেনশন এখানে আপনি না দেন, এই ফর্মটা কিন্তু এরর দেখাবে। তো এখানে এই টাইপ ইমেল আছে, এটাকে ইমেল রাখতে দেই। আচ্ছা, লেবেল যেটি এখানে উপরে যে লেখাটি ছিল একটু আগে যেটা আমরা অফ করে দিছি, ওটাকে লেবেল বলে। লেবেলটা যদি এই দেখেন, আমি যদি এখান থেকে লিখে দিতাম ইওর ইমেল এবং আমি যদি এই কাস্টম ফিল্ড থেকে লেবেলটাকে অন করে দিই, এই দেখেন এখন উপরে ইওর ইমেল চলে আসছে। তো এটাকে মূলত লেবেল বলে, যেটাকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম একটু আগে। তো এটা ইমেলে রাখছি আমি আবার। আচ্ছা, তো প্লেস হোল্ডার টেক্সট, এই ভিতরে যে লেখা এটাকে ইমেল যে লেখাটা আছে, যদি আমি এটাকে চাই সাপোজ নো মেসেজ, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে মূলত প্লেস হোল্ডার বলে। তো এটাকে আমি আবার ইমেইলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, রিকোয়ার্ড যদি এটাকে অন করা হয়, তার মানে এই ফর্মটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, তাছাড়া এটি সাবমিট করতে পারবেন না। তো অবশ্যই যদি আপনি আপনার ভিজিটরের কাছ থেকে ইমেলটা চেয়ে থাকেন এবং তার নাম এবং মেসেজ যদি চেয়ে থাকেন, এই ফিল্ডগুলো সবসময় ইয়েস রাখতে হবে। দেখেন রিকোয়ার্ড ফিল্ড
নেম আপনি না দিলেও চলবে, কিন্তু যদি আপনি কি ইয়েস করে দেন আপনাকে অবশ্যই নেমটি দেওয়া লাগবে। আর ইমেল অবশ্যই এটিকে রিকোয়ার্ড দেওয়া হয়েছে ইয়েস, তার মানে আপনি ইমেল এখানে না দেওয়া ছাড়া পরবর্তী স্টেপে যেতে পারবেন না। আচ্ছা, তো মেসেজটাকে এখানে রিকোয়ার্ড করা হয়নি, তার মানে আপনি এটি অপশনাল রাখতে পারেন, বাই ডিফল্ট এটি অপশনাল আছে। তো আপনি যদি এটাতে রিকোয়ার করে দেন অবশ্যই কিছু মেসেজ এখানে টাইপ না করলে সে মেসেজ করতে পারবেন না। আচ্ছা, তো এটাতেও আপনি টেক্সট এরিয়া থেকে, টেক্সট এরিয়া মানে আপনি লং টেক্সট এখানে দিতে পারবেন, যে কোনো লেখা দিতে পারবেন, এটাকেই মূলত টেক্সট এরিয়া। এবং আরো যে অপশনগুলো আছে এগুলো এতটা প্রয়োজন হয় না, বেসিক্যালি যেগুলো ডিফল্ট এখানে দেওয়া আছে এগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে যেতে পারি। তো রিকোয়ার্ড মার্ক এখানে অবশ্যই এটা, এই যে চিহ্নটা যদি আপনি রাখতে চান, তার মানে যেগুলো রিকোয়ার্ড সেগুলোতে আপনার স্টার চিহ্নটি দেখাবে। যদি আপনি এখান থেকে রিকোয়ার্ড যদি মেসেজ আমি অফ করে দেই, দেখতে পাচ্ছেন এর পাশের এই চিহ্নটা চলে যাচ্ছে। তো এটা ভিজিটরকে একটা ইন্টারফেস দেখায় যে আপনাকে অবশ্যই এই অংশটুকু পূরণ করতে হবে। এই লাল এবং এই চিহ্ন দিয়েই মূলত এটি রিকোয়ার্ড বোঝায়। অন্যান্য ফর্ম যখন আপনারা ফিল আপ করেছেন আগে কখনো, তখন এই পাশের চিহ্নটা দেখতে পারেন। এটা দিয়ে বোঝা যায় যে এটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, তো এটি আপাতত ডিসেবল করে রাখছি, যেটা ডিফল্ট আছে সেটাই আমি রাখছি। তো আমরা আগে এই লেবেলটাকে অফ করি, লেবেলটাকে অফ করছি, আমরা শুধুমাত্র প্লেস হোল্ডারের টেক্সটটিকে রাখবো। আর এবার নিচে হচ্ছে বাটন। বাটনের বিষয়টি হচ্ছে আমরা কি সাইজে রাখবো, এটা স্মল, মিডিয়াম অথবা এক্সট্রা স্মল, এটা আপনি এখান থেকে নিতে পারেন। আর এখানে কলাম উইডথ যেটি, এটি ফুল উইডথ হিসাবে আছে, এটিকে চাইলে আমি 25% রাখতে পারি বা 66% রাখতে পারি, এটা ইচ্ছা মতো। তো আমি এটিকে 25ই রাখি। আচ্ছা, স্টেপ বাটন নেক্সট, তার মানে এটিতে ক্লিক করলে আপনার নেক্সট লেভেলে নিয়ে যাবে, মানে নেক্সট কোনো মেসেজ এখানে আপনার শো করবে। আচ্ছা, তো সাবমিটে যে টেক্সট রয়েছে এটা সেন্ড, এটিকে যদি আমি চাই মেসেজ নাও, সেন্ড ইওর মেসেজ। আচ্ছা, এটি ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এটি 25% থেকে আমাকে বাড়িয়ে 50 করতে হবে, অথবা চাইলে আমি 40 করতে পারি এবং দেখি 40তে এটি ফিট হচ্ছে। আচ্ছা, তো এখানে ডিজাইন পার্টটি গেল আপাতত। যদি আমি আরেকটু ডিজাইন করতে চাই, নেম, এই যে ফর্মে যেটি রয়েছে কলাম গ্যাপ, এই দুইটার মাঝখানে গ্যাপটা আমি চাইলে বাড়াতে পারি, রো গ্যাপও আমি বাড়াতে পারি, কমাতে পারি চাইলে, এটি 10 থাকুক। স্পেসিং যেটি, এটি লেবেলের স্পেসিং, যেহেতু লেবেল আমরা অফ করে রাখছি এজন্য এটা বোঝা যাচ্ছে না। তো টেক্সট কালারের ভিতরে যে মানুষ ফিল করবে এটা টেক্সট কালারটি কেমন হবে, তো আমি যদি এটিকে ইয়েলো করে দেই, এটি লাইভ সাইডে চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এটিকে টেক্সট কালারে রাখছে। আচ্ছা, তো টাইপোগ্রাফি, এই ভিতরে টাইপোগ্রাফিটা টেক্সট হিসাবে থাক। HTML ফিল্ড যেটি, এটিও এখন পরিবর্তন এখানে হবে না। আর ফিল্ড, এখন এই ফিল্ডের কালারটি যদি আমি একটু বর্ডার রেডিয়াসটা একটু বাড়াতে চাই, দেখতে পাবেন বর্ডার ওয়েটটা বেড়ে যাচ্ছে। এটা সরি, রেডিয়াস না, এটা ওয়েট। আমরা এটিকে একই রাখছি, অথবা চাইলে আমরা এটিকে 0 করে দিতে পারি এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, বা আরো একটু যদি আমরা এটির অপোসিটি কমায় দেই, এটি এমন দেখাবে। আর যদি আমরা বর্ডার রেডিয়াসটা এখন সাপোজ 15 করে দেই বা 25 করে দেই, এটি পুরোটা রাউন্ড দেখাবে এমন। তবে পূর্বেরটি মনে হয় ভালো ছিল, আমরা 3 পিক্সেল রাখছি। এখন বাটনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা প্রাইমারি দিয়ে দেই, টেক্সট কালার হোয়াইট থাক, এবং প্রিভিয়াস বাটন, যেহেতু একটাই বাটন আছে এই জন্য প্রিভিয়াস বাটন এখানে আসতেছে না। হোভারের কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে এইটা করি, এই যে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে অ্যানিমেশনও চাইলে আমরা যোগ করতে পারি। যদি আপডেট দেই, এখন যদি আমরা এই ফর্মটি একটু দেখি প্রিভিউতে,
দেখতে পাচ্ছেন হভারে কিন্তু একটা অ্যানিমেশন আসতেছে। এই লেখাতেও কিন্তু ব্ল্যাক কালার যেটা সেট করা ছিল সেই ব্ল্যাক কালারটি আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি সেন্ড ইওর মেসেজ করি, দেখতে পাচ্ছেন এই যে অ্যাট, এইখানে এই ইমেল ফিল্ডে @ না দিলে আপনার কিন্তু এটা নিবে না। কারণ আমি আগেই বলছিলাম যে যেহেতু আমরা এটা টেক্সট এরিয়া না, এটা ইমেল ইউজ করছিলাম, তো তার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা লিখে @সামথিং এখানে দিলেও কিন্তু নিবে না। দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এবার এরপরে যদি আমি একটা .com বসিয়ে দেই, তারপরে দেখেন এখন যাবে। ঠিক আছে, ইউর ইমেল সাবমিশন ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, ইমেল কিন্তু একটা চলে গেছে, কিন্তু এটা কোথায় গেল? ঠিক আছে, এটা প্রথম অবস্থায় যেখানে যাব, প্রথমে এই ইমেলটি যেখানে আমরা পাই সেটি হচ্ছে, আমি যদি আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, এটি আমাদের ড্যাশবোর্ড। এইখানে এলিমেন্টরের উপর হোভার করলে দেখবেন সাবমিশন নামে একটা অপশন আছে। যদি সাবমিশনে আমি ক্লিক করি, এই যে দেখেন সাবমিশনের ভিতরে ওই ফর্মটি কিন্তু চলে আসে। যদি আমি একটু ওপেন করি, একটু আগে আমি দিয়েছিলাম, এখানে টাইমও দেখাচ্ছে। এটা টাইম এখানে ঠিক করা হয় নাই, এই জন্য এই টাইমটা ভুল দেখাচ্ছে। এই টাইমটা কিভাবে সেট করতে হয় চলুন এটা একটু দেখে নেই। সেটিংসে যাব, সেটিংস থেকে এই যে UTC+0 এটি হচ্ছে টাইম জোন। তো এটিকে আমরা আমাদের টাইম জোনে কনভার্ট করতে পারি। যদি আমি +6 অথবা ঢাকা লিখি, ঢাকা, ঢাকার টাইম কিন্তু নিয়ে নিবে। আর এখানে হচ্ছে আপনার বছরের ফরম্যাটটি কেমন, ক্যালেন্ডার ফরম্যাট, এটা এখানে দেখাবে। YMD মানে বছর, মাস, দিন। DMY এটা হচ্ছে দিন, মাস এবং বছর, এটিকে আমরা সিলেক্ট করতে পারি। এবং টাইম ফরম্যাট এমন এমন রয়েছে, যদি আমরা এটা ক্যাপিটাল লেটার করতে চাই সেটাও পারবো। এবং উইকস স্টার্ট অন আমরা যদি সানডে করি তাও করতে পারবো, এবং সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, তবে এখন কথা হচ্ছে আমরা তো এই সাবমিশন, ক্লায়েন্ট তো সাবমিশনে গিয়ে এই ইমেল গুলো চেক করা তার পক্ষে সবসময় পসিবল নাও হতে পারে। তো আমরা এমন কিছু করতে পারি কিনা যে এইখানে যে কোনো ফর্ম আসুক না কেন সেটি ক্লায়েন্টের জিমেইলে অথবা ক্লায়েন্টের ওয়েব মেলে চলে যাবে। এটাকে আমরা কিভাবে করব? আচ্ছা, তো এর জন্যই মূলত আমরা নেক্সট স্টেপে যাব। তার আগে আমরা আবার কন্টাক্ট ফর্মে একটু ফিরে যাই। যদি আমি এখানে আবার একটু ক্লিক করি এবং ফিল্ডে চলে যাই, কন্টেন্ট থেকে ফর্ম ফিল্ড, এখানে একটু আগে এখানে একটা নাম দিতে পারেন, ফর্ম নেম, এটা এটাই থাক, নিউ ফর্ম এটাই থাকুক। একটু নিচে আসলে দেখবেন ইমেল, ইমেইল নামে একটা জিনিস অপশন আছে, ইমেইলে আমি ক্লিক করব। আচ্ছা, ইমেইলে দেখেন বাই ডিফল্ট একটা পার্সোনাল জিমেইল দেওয়া আছে। তো এই ফর্মটি ফিল আপ করলে এই মেইলটি এই আমার পার্সোনাল জিমেইলে যাওয়ার কথা। তো চলুন একটু এখানে গেছে কিনা আমি একটু দেখে নেই। আমি একটু পজ করতেছি, ওইখানে একটু লগ ইন করে নেই। আচ্ছা, আমার লগ ইন শেষ, আমি একটু ফিরে যাচ্ছি ওখানে। এই যে হচ্ছে আমার সেম সেই জিমেইলটি এখানে দেওয়া, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মেইল আসে নাই। এখানে ইনবক্স ফাঁকা, প্রমোশনেও নাই, সোশিয়ালেও নাই, আপডেটসেও নাই। এবং আমি যদি স্প্যামে যাই, স্প্যামে যেহেতু অনেকগুলো মেসেজ আছে, কিন্তু আমার ওই ওয়েবসাইটের মেইলটা কিন্তু স্প্যামেও আসে নাই। তো এটার কারণ কি? এটার কারণ আমরা একটু দেখব। ১ নম্বর কারণ হতে পারে এটা ১ নম্বর কারণ হচ্ছে আমরা এলিমেন্টরের যে জিপিএল ভার্সন বা ক্র্যাক ভার্সনটা ইউজ করতেছি, এর কারণেই এই মেইলটা অনেক সময় যায় না, আবার অনেক সময় যায়। এটি আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদেরকে এখানে একটি এসএমটিপি সার্ভার সেট আপ করতে হবে। তো এসএমটিপি সার্ভার জিনিসটা কি? এখানে আপনার যে ওয়েব মেইলের সাথে এই ওয়েবসাইটটি ইন্টিগ্রেট করা এবং ওই ফর্মটি ইন্টিগ্রেট করার একটি প্রসেস রয়েছে, সেটি হচ্ছে এসএমটিপি সার্ভার সেটআপ। তো ওটা আমরা করব। তো তার জন্য আমরা আমাদের একটি মেইন ডোমেইন নিয়েছি, কোনো সাবডোমেইন না। এটা দেখতে পাচ্ছেন আমার অন্য একটা ডোমেইন। আমরা এইখানেই ওই এসএমটিপিটা সেটআপ করব। তো এর কারণ হচ্ছে আমাদের একটি ওয়েব মেইল ক্রিয়েট করতে হবে এবং ওয়েব মেইলের সঙ্গে এই ফর্মটি ইন্টিগ্রেট করতে হবে, যেটা আমাদের সাবডোমেইন দিয়ে অনেক সময় পসিবল হয় না। আচ্ছা, তো আমরা এখানে আরেকটু দেখে নেই, পরবর্তীতে কাজে দিবে। সেটা হচ্ছে এখানে একটু
সমস্যা এইখানে দেখতে পাচ্ছেন নিউ মেসেজ ফ্রম এটা একটু কোড, এইটুকু ইওর ওয়ার্ডপ্রেস কোর্স, এটা আমাদের ওয়েবসাইটের নেম, এবং আপনি চাইলে এটি আপনার মতো করে দিতে পারেন। যেমন আমি যদি দেই ইউ গট এ মেসেজ ফ্রম ইওর কোর্স ওয়েবসাইট সাপোজ। আচ্ছা, এটাকে আমরা টাইটেল হিসাবে রাখছি সাবজেক্ট, মানে কেউ যদি ইমেল পাঠায় এটি সাবজেক্ট হিসাবে থাকবে, এবং এটি একটি শর্ট কোড মেসেজে কি থাকবে, তার মানে এখানে যে ভিজিটর যাই লিখুক না কেন সবকিছুই এই ফিল্ডে চলে আসবে। আচ্ছা, ফর্ম ইমেল এটা যেহেতু রয়েছে এখানে হচ্ছে বাই ডিফল্ট এটাই থাকে, কিন্তু এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ কিভাবে করব? এখন যদি আমি আবার এই কন্টেন্টের ভিতরে ফর্ম ফিল্ডে যাই, এই যে দ্বিতীয় যে ইমেল এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্সে ক্লিক করবেন। এই বিষয়গুলো একটু জটিল, আপনারা একবার না বুঝতে পারলে আর একাধিকবার বিষয়গুলো দেখবেন, এবং কোনো কোশ্চেন থাকলেও আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আবার একটু বলি, এই কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর ফর্ম ফিল্ডস, তারপরে যে ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কন্টেন্টে থাকে, এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে একটু নিচে আসলে দেখছেন এই যে শর্ট কোড, এই শর্ট কোডটি আমরা পুরোটাই কপি করে নেব। আমি এটিকে কপি করলাম শর্ট কোড, এবং আবার আমি এবার যদি একটু নিচে আসি, আমাদের এই ইমেইলে আবার ফেরত যাই। এই যে একটু নিচে এখন আসলে দেখতে পাচ্ছেন ফর্ম ইমেল, এটাকে আমরা জাস্ট মুছে দিব। মুছে দেওয়ার পরে এটিকে পেস্ট করে দিলাম। তার মানে আপনার যেই এইখানে কোনো ইমেল দিক না কেন, এই ইমেলটাই মূলত ফর্ম ইমেল হিসাবে আসবে। তার মানে আমরা যদি রিপ্লাই করতে চাই ওয়ান ক্লিকে আমাদের পরবর্তী ধাপ থেকে, ওটা আমি পরবর্তীতে দেখাবো, দেখলে আপনারা ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। তবে এটুকু আগে বুঝে নেন, এখানে এই যে ফর্ম ইমেল এই আইডিটি এখানে পেস্ট করবেন। আচ্ছা, পেস্ট করার পরে ফর্ম নেম যেটা, এটাকে আবার আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর ওয়ার্ডপ্রেস কোর্স ইমেল ফ্রম, আমরা এটিকে রাখছি ইমেল ফ্রম আবার ওয়ার্ডপ্রেস কোর্স। আচ্ছা, রিপ্লে টু, এটা কাকে রিপ্লে করবেন? এটি অলরেডি এই ফিল্ডটা কিন্তু এখানে অটো নিয়ে নিবে, যেহেতু একটু বাগ আছে। আমি যদি এখানে একটু আপডেট ক্লিক করি, এবং যদি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু রিপ্লে টু এখন কিছুই দেখাচ্ছে না। যদি আমি এটাকে রিফ্রেশ দেই, আচ্ছা রিফ্রেশ হওয়ার পরে আমি যদি আবার ফর্মে ফিরে যাই এবং একটু নিচে ইমেইলে ফেরত আসি, এই দেখতে পাচ্ছেন এই ফিল্ডটাই কিন্তু এখানে অটো নিয়ে নিয়েছে, আমি কিন্তু কিছুই করি না। আচ্ছা, সিসি বিষয়টা হচ্ছে এই ব্যক্তির কাছেই কিন্তু মেইলটা যাবে, বা এর পাশাপাশি আমি কাউকে এই মেইলটা আবার পাঠাতে চাই কিনা, মানে এই যেই এখানে ফিল করুক না কেন অন্য আর তৃতীয় কোনো ব্যক্তি এটিকে পায় কিনা। তো আমি এটিকে আমার পার্সোনাল জিমেইল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে আবার বিসিসি আরো একজনকে অ্যাড করতে পারেন। আচ্ছা, এই যে নিচে মেটা ডেটা দেখতে পাচ্ছেন, এখানে যে কেউ এই আপনার এই ফর্মটি পাঠাবে আপনার কাছে ডেট চলে আসবে কবে এটি পাঠাচ্ছে এবং কোন সময়ে সে পাঠালো, এবং কোন পেজ থেকে আপনাকে এই মেলটি করেছে। তারপরে ইউজার এজেন্ট, মানে এটি ইউজার যদি কোনো ক্রিয়েট করে থাকেন আপনি লগ ইন করা, তো তার লগ ইন ডিটেলস এখানে আসবে। রিমোট আইপি, তার মানে কোন আইপি থেকে সে পাঠাচ্ছে, এবং ক্রেডিট বলতে মূলত এখানে এলিমেন্টরের যে ডিফল্ট জিনিস রয়েছে এটি দেখাবে। তো আমি এখানে কিছুই ডিলিট করছি না, সবগুলো থাক। তো এটিকে আমি যদি আপডেট দেই, এবার আমাদের কাজ হচ্ছে এই ফর্মটিকে আমরা আগে একটা টেমপ্লেট হিসাবে সেভ করব, যেহেতু আমরা আমাদের লাইভ ডোমেইন বা একটা মেইন ডোমেইনে নিয়ে যাব, এটিকে মূলত এখানে বসাবো। তো সেই জন্য আমি পুরো এই সেকশনটি ধরলাম, ধরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন সেভ অ্যাজ টেমপ্লেট নামে একটা অপশন আছে, তো আমি এটিকে টেমপ্লেট হিসাবে সেভ করছি। কোর্স কন্টাক্ট পেজ, আচ্ছা এটিকে আমি সেভ করলাম।
আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছেন মাই টেমপ্লেট নামে অপশন নামের ভিতরে এই যে কোর্স কন্টাক্ট পেজ রয়েছে, এটিকে আমি যদি এখানে ক্লিক করি, এক্সপোর্ট নামে একটা অপশন আছে, তো আমি এই ফাইলটা এক্সপোর্ট করতেছি। তো এটা এক্সপোর্ট হয় জেসন ফাইল হিসাবে। আমি কোন একটা কারণে সবগুলো ফাইল এই ক্রোম ব্রাউজার ওপেন করে ফেলেছিলাম, এই জন্য বাই ডিফল্ট এটি ক্রোমের এক্সটেনশন দেখাচ্ছে বা এই ফ্যাভ আইকন দেখাচ্ছে। তো আপনাদেরকে এটি দেখাবে না, এটি নোটপ্যাডের মতো একটা সাইন এখানে আসবে। আচ্ছা, তো আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরের এই কন্টাক্ট পেজটা এখানে আছে মাত্র 2.88 কিলোবাইট। আচ্ছা, তো আমি এবার আমাদের লাইভ সাইটে ফিরে যাচ্ছি। এটি আমার লাইভ সাইটের ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হয়ে আছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই ওয়েবসাইটটি ডিজাইন করার চেষ্টা করব। আগে থেকে একটু দেখিয়ে নিচ্ছি, এটি একটি এনজিও বেসড ওয়েবসাইট। এটি রিসেন্টলি আমার একটা নতুন প্রজেক্ট। আচ্ছা, এটা আমরাকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব এটিকে কাস্টমাইজ করার জন্য কিভাবে করা যায়। আচ্ছা, তো এখানে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমি নাম দিচ্ছি স্যাম্পল বা টেস্ট কন্টাক্ট। এটিকে ডিফল্ট টেমপ্লেট থেকে ফুল উইডথ দিলাম, পাবলিশ। আচ্ছা, তো এটা পাবলিশ দেওয়ার পরে যা করব, আমি যদি এডিট উইথ এলিমেন্টরে যাই, আচ্ছা, এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর এখানে কিন্তু কিছুই নাই। তো আমি এখানে ওই টেমপ্লেটটি ইউজ করব। তো তার জন্য এই যে টেমপ্লেট অপশনে ক্লিক করব এবং এখানে আপলোড যে অপশন আছে, আপলোডে ক্লিক করব। সিলেক্ট ফাইল, একটু আগেই আমি যেটি ডাউনলোড করলাম এটিকে আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন এই যে কোর্স কন্টাক্ট পেজ, এটিকে এখন আমি ইনসার্ট করব। আচ্ছা, আমাদের কিন্তু এই ডিজাইনটা এখানে চলে আসে এবং প্রত্যেকটা এলিমেন্ট ঠিক ওইভাবেই চলে এসেছে যেভাবে ওইখানে ছিল। আচ্ছা, আমি যদি এখানে আপডেট দিয়ে দেই, এখন যদি আমি আবার ট্রাই করি, কোনো মেসেজ পাঠাই, এখানে হয়তো বা চলে যাবে, যাচ্ছে না। কিন্তু কারণ কি, সার্ভার এরর, কারণটা আমরা একটু দেখি। যদি আমি এখানে যাই ইমেইল ফিল্ডে, দেখতে পাচ্ছেন এখানে একটি পার্সোনাল জিমেইল দেওয়া আছে। তো এটাকে আমরা কনভার্ট করব। তো কিভাবে কনভার্ট করব, তার আগে প্রথমে যা করতে হবে, আমি আমাদের সি প্যানেলে লগ ইন করে নেই। আমি এই যে সি প্যানেল অলরেডি আগে থেকে লগ ইন করেছিলাম আমার মেইন ডোমেইনের, যেখানে আমি কোর্স নামের এই সাব ডোমেইনটি ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমার এই মেইন ডোমেইনটাও অ্যাড করা আছে, এটাকে অ্যাড অন ডোমেইন হিসেবে আমি এখানে রাখছি। তো এর আন্ডারে আমি একটা ওয়েবমেল ক্রিয়েট করব, প্রথম কাজ। তো এখানে এই যে প্রথমে যে অপশন আছে ইমেইল অ্যাকাউন্ট, সি বোর্ডের সি প্যানেলের, এখান থেকে আপনি আবার ইমেইল লিখে সার্চ করতে পারেন। ইমেইল অ্যাকাউন্ট প্রথম যেটি, এটিতে আমরা ক্লিক করব। এখানে আমার অলরেডি অনেকগুলো ইমেইল অ্যাড করা আছে। তো এখানে প্রথম কাজ হচ্ছে ক্রিয়েটে ক্লিক করা। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ডোমেইন দেখতে পাচ্ছেন। তো আপনাদের বাই ডিফল্ট প্রথম একটাই ডোমেইন থাকবে। এখানে কিন্তু এর আন্ডারে অনেকগুলো সাবডোমেইনই আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু সাবডোমেইন যেটা, ওটাতে একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা, যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই। তো এই যে course.zafarnoyan.com, এটাই কিন্তু আমাদের সাবডোমেইন, যেটাতে আমরা এই কন্টাক্ট ফর্মটি বানিয়েছি, এই যে এটা। আচ্ছা, তো চলেন এখানে আমরা সাবডোমেইনটা বানাই। এখন ইউজার নেম যেটি, আমি ইউজার নেম কি দিব, ইউজার নেম হচ্ছে যেমন আপনারা দেখেন info@, facebook.com, info@google.com, info@linkedin.com। এই যে ইনফোর পরে @ এর পরে যে কোনো ডোমেইনের নাম থাকে, এটাকেই মূলত ওয়েবমেল বলে। তো ইনফোর পরে কিন্তু এটা বাই ডিফল্ট, যেহেতু আমরা এই ডোমেইনটি সিলেক্ট করছি course.zafarnoyan.com, এটি কিন্তু দেখতে পাচ্ছেন
এখানে আপনি যাই দেন না কেন ইউজার নেম, এর পরে course.jafar9.com এই অপশনটি থাকবে। তো আমরা একাধিক ইমেল, ওয়েবমেল ক্রিয়েট করতে পারি এভাবে। যেমন ইনফো করতে পারি, অ্যাডমিন করতে পারি, সাপোর্ট করতে পারি, কন্টাক্ট করতে পারি। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের নাম অনুযায়ী করতে পারি। যেমন jafar@course.jafar9.com, এভরিথিং, ইওর নেম, যে কোনো দিয়ে করতে পারেন। আচ্ছা, তো এখানে ইউজার নেম দিলাম, শুধুমাত্র ইউজার নেম এই অংশটুকুই দিবেন। তো দ্বিতীয় কাজ হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া। এখানে আপনি নিজের থেকেই পাসওয়ার্ড দিতে পারেন। সাপোজ এইভাবে একটা পাসওয়ার্ড দিতে পারেন, এবং দ্বিতীয়ত আপনি চাইলে এখান থেকে জেনারেটও করে নিতে পারেন। তো এই জেনারেট করতেছি আমি। প্রথম কাজ হবে এই ইমেইলটি কপি করা এবং পাসওয়ার্ডটি কপি করা। তো আমি ফিরে যাচ্ছি আমার নোটপ্যাডে। আমি একটা নতুন নোটপ্যাড নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটি আমি প্রথমে দিয়ে দিলাম, এবং এখানে ইউজার আসবে। ইউজার নেমটি হচ্ছে ইনফো। আচ্ছা, ইনফো, তারপরে থাকছে এইটুকু। তো আমি এটিকে কপি করে নিলাম, ইনফো, এরপরে এই অংশটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের নতুন ওয়েবমেলের ইউজার এবং পাসওয়ার্ড। আচ্ছা, তো এই ইউজার এবং পাসওয়ার্ড জেনারেট করার পরে এটি অবশ্যই মনে রাখতে হবে আমাদের পরবর্তী ধাপের জন্য। আমি যদি এখানে এবার ক্রিয়েটে ক্লিক করি, আমাদের ওয়েবমেলটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, কন্টাক্ট info@course, এবং এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে এই চেক মেইলে ক্লিক করা। তো চেক মেইলে গেলে আপনি এর ভিতরে বাই ডিফল্ট একটা অথবা দুইটা ইনবক্স দেখতে পাবেন, ইনবক্স মেইল। তো এরপর প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা টিক মার্ক দিব, যেন পরবর্তীবার আমাদেরকে আর লগ ইনের সমস্যায় এই বক্সটা না আসে, ডাইরেক্ট আমাদের ইনবক্সে নিয়ে যায়। আচ্ছা, এই দেখছেন ইনবক্সের ভিতরে একটা বাই ডিফল্ট মেসেজ এসেছে, সেটি হচ্ছে ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, ইউজ দ্য ইউজার ইমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তার মানে একটু আগে আমরা যেটা জেনারেট করলাম এই পাসওয়ার্ডটি, এটি কিন্তু ওখানে দেখাচ্ছে। আমি একটু পরে এটি ডিলিট করে দিব। তো আপনারা কেউ চাইলে হয়তো বা এটিতে আর অ্যাক্সেস নিতে পারবেন না, যার কারণে আমি আপনাদেরকে ইমেইল এবং পাসওয়ার্ডটি শো করতেছি। আচ্ছা, তো এরপরে কাজ হচ্ছে ইনকামিং সার্ভার। এটি খুব ইম্পর্টেন্ট, এই অপশনগুলো আমাদের লাগবে। এবং দ্বিতীয় হচ্ছে আউটগোয়িং সার্ভার। এই দুইটা পোর্ট আমাদেরকে লাগবে পরবর্তীতে জন্য। আচ্ছা, তো এই অপশনটা এখানে থাক। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের, আমি যদি আমাদের কন্টাক্ট পেজে আবার চলে যাই, এখানে আমরা যদি ব্যাগে যাই, সরি, আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। ড্যাশবোর্ডে এসেছি। ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনে যাব। প্লাগইন থেকে আমাদেরকে একটি ফ্রি প্লাগইন ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে অ্যাড নিউ প্লাগইন থেকে যদি আমরা SMTP লিখে এন্টার করি, এই যে প্রথম যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন বাই WP মেইল SMTP। এই যে মুরগির আইকন বা লোগো, এটিকে আমরা ইনস্টল করব। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার সাথে সাথে এটি আমাকে একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম। তো আমি এটিকে লেস গেট স্টার্টেড এ ক্লিক করলাম। তো এরপরে আমরা এখান থেকে যেটি করব, আদার এসএমটিপি, এই অপশনটিকে আজকে দেখব। এগুলো আপনি অনেকগুলো এসএমটিপি এখানে সেট আপ করতে পারেন, গুগল বা অনেক কিছু রয়েছে। তো আমরা আদার এসএমটিপি, এটা হচ্ছে মূলত আমাদের যে কোনো হোস্ট, এটিকে মূলত বোঝায়। তো এটিকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আদার এসএমটিপি সিলেক্ট করার পরে এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বারবার দেখে নেবেন। এখানে কনফিউশন সৃষ্টি হলে আবার এটা আমার কাছ থেকে শুনে নিতে পারবেন। আচ্ছা, তো এসএমটিপি হোস্ট, এই অপশনটা হচ্ছে এসএমটিপি হোস্ট, যেটি হচ্ছে আমরা যদি আমাদের ওয়েব মেলে ফেরত যাই, এই যে দেখতে পাচ্ছেন info@something.com, এটি হচ্ছে মূলত আমাদের হোস্ট।
এসএমটিপি হোস্ট। যদি এটিকে আমি কপি করি, আচ্ছা আর একটু দেখে নেই, হোস্ট। আচ্ছা আমি এটিকে কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করলাম এসএমটিপি হোস্ট, এবং এখানে হচ্ছে টিএলএস বাই ডিফল্ট টিএলএস সিলেক্ট রয়েছে এবং এই পোর্টও এটা অনুযায়ী অটো চেঞ্জ হতে থাকে। আমি টিএলএস সিলেক্ট করব এবং এসএমটিপি ইউজার নেম এবং এসএমটিপি পাসওয়ার্ড আমি একটু ভুল করেছি এসএমটিপি হোস্টে মনে হয়, আমি আবার একটু দেখে নেই। এই যে ইনকামিং সার্ভার বা আউটগোয়িং সার্ভার, এটাই হচ্ছে মূলত আমাদের এসএমটিপি হোস্ট। আমি দুঃখিত, এটিকে আমি একটু কপি করে নিচ্ছি। আমি হোস্টটিকে চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কপি করা, ইউজার নেম অথবা ওয়েবমেল যেটি বলি না কেন, এটি হচ্ছে মূলত আমাদের ইউজার নেম। আমি এখানে পেস্ট করলাম এবং পাসওয়ার্ড একটু আগে যেটা আমরা জেনারেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব এবং ফর্ম নেম দেখতে পাচ্ছেন আওয়ার ওয়ার্ডপ্রেস কোর্স। আচ্ছা এটিকে এইভাবে রাখি। ফর্ম ইমেল যেটি, এটিকে আমরা চেঞ্জ করে দেব, এটাকে আমরা আমাদের ওয়েব মেলটি দিব যেটি একটু আগে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা তো এখানে এবং নেক্সট আবার একটু দেখে নেই, এটি হচ্ছে এসএমটিপি হোস্ট হচ্ছে এই যে ইনকামিং অথবা আউটগোয়িং সার্ভারের যেটি, এই যে ইনকামিং সার্ভার অথবা আউটগোয়িং সার্ভার দুইটাই সেম এটি, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ইউজার নেম, 3 নম্বর হচ্ছে আমাদের পাসওয়ার্ড যেটি আমরা এই মেইলটি ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। আচ্ছা আমাদের এসএমটিপি হোস্ট দেওয়া শেষ, এসএমটিপি পোস্ট টিএলএস, এবং এটিকে এনেবল অথেন্টিকেশন এটি অন রাখতে হবে, এবং আমাদের এসএমটিপির ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এবং ফর্ম ইমেল এটিকে রাখছে। তো এটিকে যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দেই এবং একটু নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ আবার, ইওর ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা এই এরা ডিফল্ট মেইল পাঠানোর জন্য এটি রাখছে, এটা চেঞ্জ করে দিতে পারেন অথবা ওটাই রাখতে পারেন। আচ্ছা অথবা আপনি এই স্টেপটাকে স্কিপ করতে পারেন, ফিনিশ সেটআপ। আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু আবার এটা চেক করব আমাদের ফর্মটি, কিন্তু এখন এই ফর্মে যদি একটু এডিট করি, এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর, এবং যদি আবার ফর্মে ফিরে যাই, নিচে ইমেল থেকে আমরা শুধুমাত্র আমাদের ওয়েব মেলটি এখানে বসিয়ে দেব, info@course যেটি একটু আগে আমরা সিলেক্ট করলাম এবং আপডেট দিয়ে দিলাম। এবার যদি আমরা এটিকে আবার প্রিভিউতে দেখি, যদি আমরা কিছু সেট করি, এখানে নেম দিলাম, আমি সেন্ড করছি, আমাদের সাবমিশন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমরা আমাদের এই মেইলে ফেরত যাই, যদি একটু রিফ্রেশ করি আমাদের ওয়েব মেইলটি, এই দেখতে পাচ্ছেন ইউ গট এ মেইল ফ্রম ইওর কোর্স ওয়েবসাইট, এটি কিন্তু আমাদের চলে আসছে আমাদের ওয়েব মেইলে, যেটি কিন্তু আমাদের পার্সোনাল জিমেইলে কিন্তু প্রথমে আসে নাই। অনেক সময় এটি কাজ করে, অনেক সময় করে না। এসএমটিপি পোর্ট আপনি সেখানে সিলেক্ট করার পরে যদি আপনার পার্সোনাল জিমেইল দেন, আচ্ছা এটাও আমরা একটু ট্রাই করি এটা কাজ করে কিনা। এখন কন্টাক্ট পেজ,
এবং এখানে যদি আমি বদলিয়ে আমার পার্সোনাল জিমেইল দিয়ে দেখি, আচ্ছা, এবং আমি আবার আপডেট দিলাম, কন্ট্যাক্ট পেজটি দেখতে পাচ্ছেন বদলে গেছে। আবার একটু রিফ্রেশ দেই, আবার দিলাম আবু জাফর। এটা আমার জিমেইল না, এখানে কিন্তু কেউ মেইল করেন না। দে আর ট্রু। আচ্ছা, কিন্তু সাকসেসফুল। এখন আমি আমার পার্সোনাল জিমেইলটা একটু চেক করে দেখি। এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্প্যামে আসছে, আসছে কিন্তু স্প্যামে আছে, কিন্তু ডাইরেক্টলি এটা কিন্তু আমাদেরকে ওয়েব মেলে কিন্তু ডাইরেক্টলি পাঠাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এটি এভাবে কাজ করে। তো আপনাদের প্রথমেই সাবমিশনও যদি না হয়, এখানে ইমেল ফিল্ড বানাইছেন কিন্তু সাবমিট হচ্ছে না, এখানে এরর দেখাচ্ছে, অথবা কোনো মেইল কোথাও যাচ্ছে না, শুধুমাত্র এই সাবমিশনেই জমা হচ্ছে। যেমন আমি যদি আবার একটু সাবমিশনে যাই এলিমেন্টর থেকে, দেখতে পাচ্ছেন সবগুলো সাবমিশন ফেইলড হোক অথবা সাকসেসফুল হোক, সবগুলোই কিন্তু আমরা এই সাবমিশনে দেখতে পাবো। তো এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি। আর যদি ডাইরেক্টলি আমরা ওয়েব মেলে সেট আপ করতে চাই, তো এটা কিন্তু এই ওয়েব মেলে, সরি, এখানে চলে আসছে কিন্তু। আচ্ছা, তো এখন দুইটা স্টেপ আমরা কমপ্লিট করছি। তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে এই ওয়েব মেলটাকে কিভাবে আমরা আমাদের পার্সোনাল জিমেইলের সাথে ইন্টিগ্রেট করব। তো এটিও একটু লেন্দি প্রসেস, আমি দেখি ট্রাই করে এখন করতে পারি কিনা। তো তার জন্য আমরা আমাদের মেইন ওয়ার্ডপ্রেস, সরি, মেইন ওয়েব মেলের যে ডাটাবেস রয়েছে এখানে সিলেক্টেড রয়েছি, এবং আমরা কিন্তু আমাদের পার্সোনাল জিমেইলেও আছি। তো এখানে যদি আমি ক্লিক করি আমাদের এই সেটিংস আইকনে, তো আমি দেখি অন্য কোনো জিমেইল এখানে আছে কিনা। আমি একটা অন্য ডিফারেন্ট একটা মেইল ইউজ করি, এখানে সেট আপ করবো। আচ্ছা, এখান থেকে আমার পার্সোনাল জিমেইলে আসার পরেই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে সি অল সেটিংসে চলে যাব। সি অল সেটিংস এর পরে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট, এই অপশনগুলো কিন্তু একটু ট্রিকি এবং টেকনিক্যাল জিনিস, এগুলো কিন্তু আপনারা একাধিকবার দেখবেন, নাহলে কিন্তু মনে রাখতে পারবেন না অথবা সেট করতে পারবেন না। আচ্ছা, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে আসার পরে একটু নিচে আসলে দেখবেন এখানে আহ শুধুমাত্র আপনারা আপনাদের পার্সোনাল জিমেইলটা দেখতে পাবেন। এখানে এর নিচের এই যে একটা, এটা আমি অলরেডি অন্য একটা সাইটের জন্য অ্যাড করছিলাম, এজন্য এটা আসতেছে। এটা কিন্তু আপনাদের এখানে কিছুই দেখাবে না। তো এখানে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে অ্যাড অ্যানাদার ইমেল। এখানে কিন্তু সেন্ড মেইল অ্যাজ, অ্যাড অ্যানাদার ইমেল, এবং দ্বিতীয় অপশন হচ্ছে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস। এখানেও কিন্তু অন্য একটা ইমেল অ্যাড আছে, এটাও একটা ওয়েব মেল। আচ্ছা, প্রথমে আমরা এই যে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস, এটি এটি ক্লিক করব। এটি মানে হচ্ছে অন্য কোনো হোস্টিং এ বা অন্য কোনো ওয়েব মেইলে যদি কোনো মেইল আসে সেটি কিন্তু আমি এই পার্সোনাল জিমেইল থেকে চেক করতে পারবো। এটা হচ্ছে মূলত চেক মেইল। এটি মূলত অ্যাড এ মেইল অ্যাকাউন্টে আমি ক্লিক করব। প্রথমে এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা কিন্তু এই যে ওয়েব মেইল, এটাই কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি এটাকে ক্লিক করলাম, পেস্ট করলাম, নেক্সট করব, এবং ইম্পোর্ট পপ3 যেটি, এটিকে নেক্সট করব। আচ্ছা, ইউজার নেম আবার ওটিকেই দিব, ইউজার নেম, এবং পাসওয়ার্ড অবশ্যই যেটি আমরা একটু আগে করেছিলাম, এই পাসওয়ার্ড। এটি কিন্তু ইম্পর্টেন্ট, সব জায়গায় অবশ্যই এটা সেভ করে রাখবেন। এবং পপ সার্ভার মেইল ডট কোর্স ডট, এটা আপনাদেরকে এমন নাও আসতে পারে। তো এর জন্য আবার কিন্তু কি করবেন, এই যে এখানে চলে যাবেন, এই যে কোর্সের সেই কনফিগারেশন মেইল, এটাই দেখব, এই যা এই
ইনকামিং সার্ভার বা আউটগোয়িং সার্ভার, এটি হচ্ছে কিন্তু আমাদের এসএমটিপি হোস্ট। আচ্ছা, তো আমি এখানে যাচ্ছি পপ সার্ভার, এখানে ওটাকে দিব। আচ্ছা, এটা কিন্তু করতেছে কি, আমরা চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্টস। তো চেক মেল মূলত ইনকামিং মেসেজ, যেটা ইনকামিং এর পোর্টটা দেখেন দুইটা, 993 অথবা 995। আমরা 993 দিয়ে কাজ করে দেখি কাজ করে কিনা। 993 অথবা 95, দুইটার একটা কাজ করবে এখানে, অথবা দুইটাও করতে পারে। তো আমরা প্রথমে 993 যেটি, এটিকে সিলেক্ট করলাম এবং এখানে লিভ এ কপি অফ রিসিভিং মেসেজ অন দা সার্ভার, এটিকে যদি আমি টিক মার্ক দেই, একটি মেইলের কপি সবসময় এই সার্ভারে থাকবে, তার মানে আপনার হোস্টিং এ থাকবে। যদি এটিকে আপনি আনচেক করে দেন, এখানে কোনো মেসেজ কিন্তু থাকবে না, এটি সরাসরি আপনার জিমেইলে চলে যাবে। তো ক্লায়েন্টের হোস্টিং এ স্পেস যদি কম থাকে এবং সে যদি চায় আমার সব মেইল ডাইরেক্টলি জিমেইলে আসুক, এখানে কোনো কপি রাখার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আপনি এটিকে আনচেক রাখবেন। যদি সে চায় যে এখানে একটা কপি থাকবে, আমার হোস্টিং এ একটা কপি থাকুক, জিমেইলে যদি কখনো আমি ডিলিট করে ফেলি, সেটা যেন হোস্টিং থেকে পাই, তো তাহলে কিন্তু আপনি এটিকে চেক করে দিবেন। তো আমি প্রথমে আনচেক রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা চেক দিতে পারেন। আচ্ছা, তো এখানে অলওয়েজ ইউজ এ সিকিউর কানেকশন when receiving মেল, এটিকে যদি দেন, যদি কোনো মেল এসএসএল না থাকে বা সিকিউর না থাকে, এটি কিন্তু আপনাকে স্প্যাম বক্সে নিয়ে ফেলে দিবে, ওই মেলটা কিন্তু আপনার ইনবক্সে দিবে না। আচ্ছা, লেভেল ইনকামিং মেসেজ, এটিকে যদি আমি ক্লিক করি, এটার কাজ কি আমি একটু দেখাবো পরে, আমার ইন্টারফেসে গেলে দেখতে পাবো। আচ্ছা, তো লেভেলটা আমি যদি অন করে রাখি, এর একটা লেভেল কিন্তু আমাদের লেফট সাইডে ক্রিয়েট হয়ে যাবে, আমি একটু পরে দেখাচ্ছি। তো পোর্ট বদলালাম, ইউজার নেম ওটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবং সার্ভার, এটি ইনকামিং সার্ভার বা আউটগোয়িং সার্ভার, দুইটার যে কোনো একটি হোস্ট এখানে দিতে পারি। আচ্ছা, এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে একটু প্রবলেম হচ্ছে, চলেন আমরা এইটাকে আগে একটু পাসওয়ার্ডটি আবার বসাই। 993 তে কাজ করে নাই, তো আমরা 995 দিয়ে দেখি। এখন যদি আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু সেট হয়ে গেছে। আমি বলেছি দুইটার একটা হয়তো বা কাজ করবে, একটা করবে না। তো 995 এ কাজ করে নাই, সরি 993 তে কাজ করে নাই, 995 এ কাজ করছে। আচ্ছা, এরপরে বাই ডিফল্ট যেটি, এটি যদি আমি নেক্সট করি, এখানে বলতেছে ইউ ক্যান নাও রিট্রাইভ মেল ফ্রম দিস অ্যাকাউন্ট, would you also like to be able to send mail as info, এবং আপনি আপনি কি এই পার্সোনাল জিমেইল ইউজ করে আবার ওয়েব মেল থেকে ওয়েব মেল এখানে অন্য কাউকে পাঠাতে পারেন কিনা, এটাই মূলত এখানে বলতেছেন। তার মানে আপনি আপনার পার্সোনাল জিমেইল ইউজ করে আপনি এখানে আপনার ওয়েব মেল থেকেও আপনার মেল আপনার ক্লায়েন্টকে অথবা আপনার ভিজিটরকে পাঠাতে পারেন। তো এটাই মূলত সেট আপ করবো আমরা। নেক্সট ক্লিক করতেছি। তো এখানে নেম দিব, কি নামে আপনি মেইল পাঠালে সেটি আপনার ভিজিটরের বা রিসিপিয়েন্টের ইনবক্সে আসবে, সেটি এখানে দেখাবে। আমরা এখানে ওয়েবসাইটের নাম বা আমাদের কোম্পানির নাম দিব, যেমন জাফর কোর্স আপডেট, এটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট স্টেপ, আবার আমাদের এখানে ইউজার নেম দিতে হবে, এসএমটিপি সার্ভার। এসএমটিপি সার্ভার কিন্তু এই যে একটু আসছে, এটা কিন্তু বদলাতে হবে, কারণ এখানে এসএমটিপি এক্সট্রা চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের এসএমটিপি সার্ভারে নাই। তো আমি আবার একটু দেখিয়ে দেই, এই দেখেন এখানের কিন্তু সব মেইল চলে গেছে আমার পার্সোনাল জিমেইলে। ঠিক আছে, পার্সোনাল জিমেইলে এক্ষুনি আমি দেখতে পাবো না, তার জন্য আমাকে ইনবক্সে ফেরত যেতে হবে। আমি যদি ইনবক্সে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেবেল চলে আসছে, এর আগে কিন্তু লেবেল ছিল শুধুমাত্র এইটি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এখন কিন্তু একটা লেবেল চলে আসছে, ইনফো এট কোর্স। এই লেবেলটা যে আমি টিক করছিলাম, এটা আমি যদি এখানে ক্লিক করি, এটার আন্ডারে যতগুলো মেইল আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। আমাদের ওই প্রথমের ইনবক্স মেসেজ গুলো এখানে আসার কথা।
যাই হোক শুধু একটা দেখাচ্ছে। তো এই এসএমটিপির যে সার্ভার ছিল এটি সবগুলোর ক্ষেত্রেই সেম থাকে। তো আমি আবার আমাদের মেইলে ফিরে যাচ্ছি। এই এসএমটিপি অংশটুকু এখানে থাকবে না। আচ্ছা, আমি এটুকু ডিলিট করে দিলাম এবং ইনফো মেইল আমি এখানে আবার বসাই দিলাম এবং পাসওয়ার্ডটি আবার আমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, এই পোর্টটা কিন্তু ছিল 465। ওই মেইলটা আমি এখন দেখতে পাচ্ছি না, কারণ এখান থেকে যেহেতু আমি আনচেক রাখছিলাম, তার মানে এখানে কোনো কপি থাকবে না। এই জন্য কিন্তু এখানে কোনো কপি আমি আর দেখতে পাচ্ছি না, অলরেডি সে সব ফরওয়ার্ড করে দিচ্ছে। কিছু হয়তো বা স্প্যামে চলে গেছে, আমি এটা দেখতে পাচ্ছি না, কারণ দেখি স্প্যাম চেক করে দেখি। এই যে সি প্যানেলে দেখেন স্প্যামে চলে আসছে, কোনো কারণে স্প্যামে পাঠিয়ে দিছে। আচ্ছা, আমি এখান থেকেও দেখতে পারি যে আউটগোয়িং সার্ভারের পোর্ট কিন্তু 465 এবং আউটগোয়িং সার্ভারের এই অ্যাড্রেস কিন্তু course.zafarnoyan.com। এর আগে কিন্তু এসএমটিপি নাই, যেটা আমি মুছে দিয়েছিলাম। আচ্ছা, তো আবার ফেরত যাই। আচ্ছা, এখানে তাহলে আমরা আমাদের এসএমটিপি সার্ভারটি দিয়ে দিছি। আমি যদি একটু পাশে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এসএমটিপি সার্ভার course.zafarnoyan.com। এখানে course.zafarnoyan.com এবং ইউজার নেম যেটি আমি ক্রিয়েট করেছিলাম ওয়েব মেল সেটি, এবং ওটার পাসওয়ার্ডও দিয়েছি এবং পোর্টে 465 আমি সিলেক্ট করে দিয়েছি এবং সিকিউর কানেকশন ইউজিং এসএসএল এটিকে অন রাখছি এবং অ্যাড নিউ অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলে আমাদের কাজ শেষ। এখন এটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য an email with confirmation link was sent to এততে পাঠাইছে একটা লিংক। এখন আমরা আমাদের ইনবক্সে ফিরে যাচ্ছি, আবার দেখি এখানে কোনো লিংক আসে কিনা। এখানে কোনো মেইল কিন্তু আসবেই না, কারণ এটাকে আমরা আনচেক করে দিয়েছিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আবার আমরা স্প্যামে চলে যাব। যদি অল মেইল চেক করি, আচ্ছা এটি হয়তোবা আপনার যেহেতু আমি অলরেডি এখানে সাইন ইন করা আছি এবং মেইলগুলো এখানেই পাঠাইছে, এই জন্য এটা আর এখানে আসতেছে না, কনফার্মেশনের প্রয়োজন নাই। কিন্তু প্রথমে যদি আপনি এটি কনফিগার করেন সেন্ড মেইল অ্যাজ, যেটা আবার যদি সেটিংসে ফিরে যায়, আমি যদি এই পেজটাকে রিফ্রেশ দেই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফার্ট কোর্স, এটাও কিন্তু অ্যাড হয়ে আছে। এটা সেন্ড মেল অ্যাজ এবং আমি যদি চেক মেল অ্যাজে যাই, এখানে দেখতে পাচ্ছেন দুইটাতেই সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এখানে আপনি ক্লিক করলেই নতুন মেল এখানে চেক করবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই ভেরিফাই। যেহেতু আপনি মেইল এখানে পান নাই, আপনি যদি এখানে ক্লিক করেন ভেরিফাইতে, কনফার্ম ভেরিফিকেশন অ্যাডেড টু ইওর ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, বা আবার একটু যদি আমরা ইনবক্সে ফিরে যাই, হ্যাঁ, হ্যাঁ যাও, ঠিক আছে। তুমি চলে যাচ্ছে তাহলে। আচ্ছা, এই যে জিমেইল কনফার্মেশন কিন্তু এখন চলে আসছে, দেখতে পাচ্ছেন। জিমেইল কনফার্মেশন আমি ক্লিক করলাম। এখন যদি আমি এই লিংকটাতে ক্লিক করি এবং কনফার্ম, আমাদের ওয়েব মেইলটি আমাদের পার্সোনাল জিমেইলে কিন্তু এখন ভেরিফাই হিসাবে সিলেক্ট হয়ে আছে। এখন যদি আবার আমি আরেকটু দেখি এখন কি স্ট্যাটাসে আছে, সি অল সেটিংস, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টস, এই দেখেন ভেরিফাই অপশনটা কিন্তু এখন আর নাই। তো আশা করি আপনারা একটু জটিল হলেও বিষয়টি বুঝতে পারছেন। যদি এরপরও কোনো প্রবলেম থাকে আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।